গত কয়েকদিনে রাজ্যের দুই প্রান্ত ডোমজুড় এবং রায়গঞ্জে প্রকাশ্য দিবালোকে বন্দুক উঁচিয়ে সোনার দোকানে ডাকাতির পর নড়েচড়ে বসল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানার আধিকারিকেরা। ইতিমধ্যেই পুলিশ সুপারের তরফ থেকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার সমস্ত সোনার দোকানের মালিকদের নিয়ে বৈঠক করার জন্য। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যা যা করা দরকার আমরা করছি। ইতিমধ্যেই কয়েকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা এলাকার সোনার দোকানের মালিকদের নিয়ে রিভিউ বৈঠক করছেন এবং সেই বৈঠকের ফলাফল পর্যালোচনা করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে থানাগুলোয় এই বৈঠক এখনো বাকি রয়েছে, দু একদিনের মধ্যে সেখানেও বৈঠক করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গিপুর পুলিশ জেলার একটি বড় অংশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। অন্যদিকে কয়েকটি থানা আবার ঝাড়খণ্ড, বিহার এবং বীরভূম সীমান্ত লাগোয়া। তার ফলে এই জেলার কোনো অপরাধ করলে দুষ্কৃতীরা খুব সহজেই ভিন রাজ্যে, জেলা বা এমনকি বিদেশেও পালিয়ে যেতে পারে। তাই রাজ্যে দুটি বড় ডাকাতির ঘটনার পর ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। শুক্রবার সকালে সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই থানা এলাকার সমস্ত দোকান মালিকদের নিয়ে একটি বৈঠক করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৈঠকে সমস্ত সোনার দোকানের মালিককে বলা হয়েছে নিজেদের দোকান ঘরের দেওয়াল, দরজা এবং তালা যাতে মজবুত থাকে সেদিকে নজর দিতে হবে। এর পাশাপাশি সমস্ত দোকানদারদের নিজেদের দোকানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্যও বলা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, সাগরদিঘি বাজার এলাকায় ইতিমধ্যেই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকের পুলিশ কর্মীরা নিয়মিত মোটরসাইকেল করে এলাকায় টহলদারি চালাচ্ছেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার সোনার দোকানের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের যে কোনো সমস্যার জানানোর জন্য আজ থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেখানে তারা যে কোনো সমস্যার কথা সরাসরি পুলিশ আধিকারিকদের জানাতে পারবেন। এছাড়া প্রত্যেক সোনার দোকানের মালিকদের চোরাই সোনা কিনতে বারণ করা হয়েছে। কেউ সোনা বিক্রি করতে এলে তার যাবতীয় তথ্য নথিভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফারাক্কা থানা এলাকার সোনার দোকানের মালিকদের নিয়ে বৈঠক করছেন সেখানকার ভারপ্রাপ্ত আধিকারিক। ফারাক্কা থানা সূত্রে জানা গেছে, ওই থানা এলাকায় মোট 41টি সোনার দোকান রয়েছে। সমস্ত সোনার দোকানের মালিকদের বলা হয়েছে নিজেদের প্রতিষ্ঠানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগাতে। এর পাশাপাশি মাস্ক, হেলমেট পরে কেউ যাতে সোনার দোকানে প্রবেশ না করেন সেদিকেও মালিকদের নজর রাখার কথা বলা হয়েছে। যে সোনার দোকানগুলি আছে, ছোট বড় সবাই, তো আমাদের সাগরদিঘি থানার মাননীয় ওসি বিজনবাবু যে সতর্ক বার্তা দিলেন যে আপনারা যাদের সিসিটিভি নেই, সিসিটিভি অবশ্যই লাগাবেন দিন 15-এর মধ্যে। আর যাদের দেয়াল নরম বা শাটার ঠিক নেই বা ক্লাবসুল গেট ঠিক নেই, তালা ঠিক নেই, দামি তালা লাগাবেন, যাতে সিকিউরিটি যেটা থাকে আপনার গাড়ি এতে দোকানের। এবং এখানে যে বড় ব্যবসাদার বলতে নেই সেটা বললেন, যে হয়তো 50 ভরি 100 ভরি সোনার কারবার কেউ করে না বলে মনে হয়। তা যদি ছিনতাই হয় তাহলে রাত্রিবেলায় ছিনতাই হয়, দুপুরবেলা দেয়ালটা কেটে ছিপ কেটে চুরি হয়ে যাবে। তখন যে থানায় আসবেন, এসে তখন বলবেন যে আমি তালা ভেঙে নিয়ে চলে গেলো, আপনার তালা দুর্বল, হ্যাঁ, আমাদের ওপরে চাপ পড়বে তখন। সেটা নয়। আর চুরির মাল চুরি করে কোনো যে ডাকাত বাইরেকার অপরিচিত লোক, আপনার অপরিচিত লোক যদি চুরি করে মাল বিক্রি করতে চান কিছু সোনা, তখন সেই সোনাটি কিনবার সময় আপনার সন্দেহ হয় কিনবেন না। আর যদি সন্দেহ হয় তার আধার কার্ড বা ভোটার কার্ড জেরক্স নেবেন, সই করে নেবেন এবং একটা ফর্ম তৈরি করবেন, তাতে নাম, ঠিকানা, তার বাড়ি, কত ভরি সোনা, কত দাম দিলেন, হ্যাঁ, কী গহনা, এগুলো উল্লেখ করে সেগুলো জমা করে রাখবেন। যেগুলো সন্দেহজনক সেটা আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেবেন। আর যেটা আপনার পরিচিত লোক সেগুলো স্টকে রেখে এই প্রোগ্রাম থেকে আপনারা তাহলে সতর্ক হব বা আমাদের সতর্কতা আছে। আর আমাদের সেই ধরনের সাগরদিঘিতে আমার মনে হয় সাগরদিঘি মার্কেটে চুরির চোর ছাত্ররা বিক্রি করতে আসে না। ওই যারা চাষবাস করে তারা হয়তো চাষবাসের সময় হয়তো 2 ভরি বা ভরি 4 আনা সার কেনার জন্য ওই বিক্রি করতে এলো, ওইটা আমরা পরিচিতদের মধ্যেই কিনি। দোকানের চারি দেওয়াল যেন খুব মজবুত থাকে এবং দোকানে যেন সাধারণত সিসি ক্যামেরা লাগানো মাস্ক লাগবে, হ্যাঁ, আর অন্যান্য লক যেগুলো আছে গেটের যেগুলো সেগুলো ঠিক করতে হবে। সোনাদানা কেনার বিষয়ে যে সব পুরনো সোনা কিনবে সেগুলো নিয়ে তাদের পুরো ডকুমেন্টস নিতে হবে, হ্যাঁ, পুরো ডকুমেন্টস ছাড়া সোনা কিনে যাবে। সাগরদিঘি থেকে শনাক্ত হয়নি, কিন্তু বাইরে যেগুলো হচ্ছে সেগুলোর জন্য এরা
আগে থেকেই করছে। কেমন হলো মিটিং আজকে? হ্যাঁ? কেমন হলো? সব দোকানদারই এসেছিল, ঠিক আছে, ভালোই। কি বলছেন আর সিসিটিভির ব্যাপারে কি বললেন? সিসিটিভি মানে লাগাতেই হবে দোকানে, মাস্ক লাগাতে হবে, তাছাড়া দোকান লক করে দেবে তাই বলছে।